বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ৯ নভেম্বর প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ২০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে খোয়াই মহকুমায়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত প্রমুখ। সাংবাদিক সম্মেলনে একথা জানান নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ২০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে খোয়াই মহকুমায়। ৯, ১০ এবং ১১ নভেম্বর খোয়াই টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় ৫৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ৯ নভেম্বর প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় সম্মেলনের প্রারম্ভিক সূচনা হবে। সমাবেশে উপস্থিত থাকবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত থাকবেন সিপিআইএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা নারী নেত্রী বৃন্দা কারাত, উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা প্রমুখ। কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে সেজে উঠেছে গোটা খোয়াই শহর। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল প্রয়াত জননেতা তথা উপজাতি গণমুক্তি পরিষদের অগ্রণী সেনানী প্রয়াত বিদ্যা দেববর্মার গ্রাম বেহালাবাড়ি থেকে গণমুক্তি পরিষদের পতাকা বহন করে স্বেচ্ছাসেবকরা খোয়াই শহরে নিয়ে এসেছেন, যে পতাকা ৯ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে উত্তোলিত হবে। কমপক্ষে ৫০,০০০ জন জমায়েত হবে বলে আশা ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। গতকাল কেন্দ্রীয় সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ উপলক্ষে সিপিআইএম খোয়াই বিভাগীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক বৈঠকে সমীরবাবু জানালেন, সর্বকালের সেরা জনসমাবেশ ঘটতে চলেছে ৯ নভেম্বর প্রকাশ্য সমাবেশে। পাশাপাশি সমাবেশের সমস্ত প্রস্তুতি ও সেরে ফেলা হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরও বলেন, সমাবেশে খোয়াই মহকুমার উত্তর প্রান্ত থেকে আসবে বিদ্যা দেববর্মা ব্রিগেড, চাম্পাহাওড় থেকে রঞ্জন রায় ব্রিগেড, হাতকাটা থেকে বৈদ্যনাথ মজুমদার ব্রিগেড, রামচন্দ্রঘাট চেবড়ি থেকে দশরথ দেব ব্রিগেড এবং খোয়াই নগর পঞ্চায়েত এলাকা থেকে সুবল দেববর্মা ব্রিগেডে হাজারো জনতার ঢল নামবে প্রকাশ্য সমাবেশে। আমরা বাঙালির কিছু লোক তারা স্বাধীনতার স্বাধীন বাঙালিস্তানের স্লোগান দিচ্ছে। এই যে সাম্প্রদায়িক বিভাজনের প্রচেষ্টা এখানে চলছে, আমরা মনে করি এই মুহূর্তে গণমুক্তি পরিষদের এই ঐতিহাসিক সম্মেলন সমস্ত এই চক্রান্তের বিরুদ্ধে খোয়াই মানুষকে, রাজ্যের মানুষকে শান্তি, সম্প্রীতি, সংহতি এবং উন্নয়নের দিশা দেখাতে পারবে। ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনের নূতন পথ দিশা দেখাবে এবারকার এই সম্মেলন। এই আশায় আমরা প্রস্তুতি কমিটি বুক বেঁধে আছি সারা রাজ্যের মানুষের। আবার তেলিয়ামুড়ে দেখছি আমরা বাঙালির কিছু লোক তারা স্বাধীনতার স্বাধীন বাঙালিস্তানের স্লোগান দিচ্ছে। এই যে সাম্প্রদায়িক বিভাজনের প্রচেষ্টা এখানে চলছে, আমরা মনে করি এই মুহূর্তে গণমুক্তি পরিষদের এই ঐতিহাসিক সম্মেলন সমস্ত এই চক্রান্তের বিরুদ্ধে খোয়াই মানুষকে, রাজ্যের মানুষকে শান্তি, সম্প্রীতি, সংহতি এবং উন্নয়নের দিশা দেখাতে পারবে। ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনের নূতন পথ দিশা দেখাবে এবারকার এই সম্মেলন। এই আশায় আমরা প্রস্তুতি কমিটি বুক বেঁধে আছি সারা রাজ্যের মানুষের সাথে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর কৃষি মহকুমার উদ্যোগে জল বিভাজিকা উন্নয়ন প্রকল্পের অন্তর্গত স্বসহায়ক দলের এক কর্মশালা অনুষ্ঠিত হয় মেলাঘরে। উদ্বোধন করেন মন্ত্রী অঘোর দেববর্মা। মেলাঘর কৃষি মহকুমার উদ্যোগে জল বিভাজিকা উন্নয়ন প্রকল্পের অন্তর্গত স্বসহায়ক দলের দক্ষতা বাড়াবার লক্ষ্যে মেলাঘর টাউন হলে আজ অনুষ্ঠিত হয় একদিনব্যাপী এক কর্মশালার। এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি প্রাণী সম্পদ উন্নয়ন এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস, ত্রিপুরা রাজ্য এগ্রি প্রডিউস মার্কেট বোর্ডের উপসভাপতি গৌরাঙ্গ ঠাকুরতা, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস, মেলাঘর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনিমা মল্ল বর্মন, নলছড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সুধীর মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা। উক্ত কর্মশালায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, আমাদের দেশও বেরোচ্ছে, আমাদের রাজ্যও বাড়ছে। কোথায় ৫ লক্ষ, কোথায় আজকে ৪০ লক্ষ। জমি কিন্তু বাড়ছে না, জনসংখ্যা বাড়ছে ক্রমবর্ধমান, প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে। জমি কম, বাসস্থানের জায়গা দেওয়া যায় না বলেই তো মানব সবকে ধ্বংস করা যাবে না। তো স্বাভাবিক কারণে জন্ম মৃত্যুর এই যে মধ্যেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু জমিটা আর বাড়ছে না, আবার জনসংখ্যা বাড়ছে। নানা দেশে নানা ধরনের জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি করছে বটে, কিন্তু
সংখ্যা বাড়ছে। আমাদের যে মানব সভ্যতা বেঁচে থাকার জন্য যে প্রধান যে উপাদান জল, এই যে জলজ সম্পদ, এটা কিন্তু দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, জলস্তর নিচে কমে আছে। যতগুলি ভিলেজ কমিটি আছে, ওইখানে যতজন আদিবাসীরা রয়েছেন তাদের জীবন জীবিকা পরিবর্তন যাতে করা যায় এবং তা করার জন্য কি কি করা উচিত সেসবগুলি মাথায় রেখে আমরা দেখলাম ত্রিপুরাতে কোনো কোনো জায়গায় ভালো সফল হয়েছে। কেউ গাড়ি ঘোড়া কিনছে, আমরা কেউ কেউ গাড়ি ঘোড়া করছেন, কেউ কণ্ঠধারী করছেন। একার পক্ষে কণ্ঠধারী করা যাবে না, 10 জন 15 জন মিলে দেখা গেল কোনো কোনো কন্ট্রাক্টের কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, গড়ে তুলতে পারে অনেক বিষয়, গরু ছাগল গ্রুপ তার করতে খুব বিষয় অসুবিধা যেখানে, কিন্তু দৃষ্টিভঙ্গি থাকা চাই, স্বচ্ছতা থাকা যায়, সৎ মানুষেরা থাকা চাই। আমরাই বা কেন পারবো না, এইরকম একটা মনের দৃঢ়চেতা চাই। আবার সততার সঙ্গে যারা কাজ করেছেন, দৃঢ়চেতা দৃঢ় মন নিয়ে যারা কাজ করেছেন, দেখা গেল তারা ভালো কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাদের কাজের অগ্রগতি আরো বেশি বেড়েছে, কাজের পরিধি আরো বেড়েছে, পয়সা রোজগার। কর্মশালা শেষে বিভিন্ন স্বসহায়ক দলকে 7 থেকে 8,000 টাকা করে অনুদান দেওয়া হয়। কর্মশালায় বিভিন্ন স্বসহায়ক দলের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 13 সেপ্টেম্বর কি হয়েছিল আইএলএস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ছাত্রী বৈশালী চৌধুরী কিভাবে ছাদ থেকে পড়ে গিয়েছিল সেটা রহস্যই রয়ে গেল সবার মনে। গত 13 সেপ্টেম্বর দুপুরে কি হয়েছিল আইএলএস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে, কিভাবে ছাদ থেকে পড়ে গিয়েছিল সেখানে নার্সিং পড়তে আসা ছাত্রী বৈশালী চৌধুরী, এখনও তার সকলের অজানা। জানে শুধু বৈশালী এবং তার সহপাঠীরা, আর জানা আছে আইএলএস কর্তৃপক্ষের, কিন্তু কেউই এখন মুখ খুলছে না। বৈশালীর শারীরিক অবস্থা এখনও পুরোপুরি উন্নতি হয়নি, এই কারণেই সেও কথা বলতে পারে না। ওই দিনের ঘটনাও রহস্য রয়ে গিয়েছে। ঘটনা সম্পর্কে সবাই অজানা থাকলেও এই রাজ্যের মানুষ ভালোভাবে বুঝে গিয়েছে তথাকথিত আইএলএস হাসপাতালের পরিষেবা ও কর্তৃপক্ষের মানসিকতা সম্পর্কে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এলাকার যুবক ও মহিলারা মিলে এক মদ বিরোধী অভিযানে নেমে নষ্ট করে দিল প্রচুর পরিমাণ দেশি মদ। ঘটনা কুলুবাড়ি নমপাড়া এলাকায়, এতে খুশি এলাকাবাসীরা। এবার মদ বিরোধী অভিযানে নামলো এলাকার যুবক ও মহিলারা। নষ্ট করে দেওয়া হয় প্রচুর পরিমাণে দেশি মদ। অভিযান চলে গতকাল দিনভর। ঘটনা কুলুবাড়ি নমপাড়া এলাকায়। ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে নমপাড়া এলাকাটি নেশার আখড়ায় পরিণত হয়েছিল। সোনামুড়া থানার পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও কাজের কাজ কিছুই হয়নি। এই এলাকার গৃহকর্তারা মদ্যপান করে বাড়িতে গিয়ে হইচই করে, যার ফলে রাতের বেলা অসুবিধা হচ্ছে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন ও ছাত্রছাত্রীদের। এমনকি নেশাগ্রস্ত হয়ে বাবার হাতে ছেলে রক্তাক্ত হয়েছে গত কয়েকদিনে। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার যুবক ও মহিলারা গতকাল সকালে এক মদ বিক্রেতাকে সাবধান করে দেয় যাতে সে আর এখানে মদ বিক্রি না করে। তারপরেও সন্ধ্যায় যখন সে পুনরায় মদ বিক্রি করতে আসে, তখন এলাকার যুবক ও মহিলারা তাকে পাকড়াও করে কিছু উত্তম মধ্যম দিয়ে মদগুলি নষ্ট করে দেয়। এমনকি তাকে সতর্কও করে দেওয়া হয়। এলাকার বেশিরভাগ লোকই খেটে খাওয়া মানুষ। গতকালের এই অভিযানের পর যুবক ও মহিলাদের ধন্যবাদও জানিয়েছেন এলাকাবাসী। আমাদের ভাই আছে, মা বাবা আছে, তারা মানে বাবা ঝগড়া করে বাড়ি ঘরে মারধর করে মদ খাইয়া বুঝিনি। তারপরে তারা সকালে না করে হয়েছে, তে না শুনছে না, আবার যাইয়া মদ আনছে 20-30 লিটার। মনে করেন আমরা 5-6 জনে এরে কইছি কি আপনি আর মদ আনি না, আমরা না শুনছে না। আবার পোলাইনের ফাঁকি দিয়ে তারা 3-4 জন লাইন মেনে 20-30 লিটার মদ আনা হয়েছে। পোলাইনে হেরে আগে ধরছে, ধরে কইছে মদ্রি পালাই দো, হ্যাঁ আল্লাহ চিল্লা করছে, লেগে মদের ডামডুম আগুন লাগাই দিছে, বাড়ি ঘরে গালাগালি করছে, মদ ডাইলা দিছে। দীর্ঘ মানে নমপাড়ার দিক থেকে আমরা মানে মদের যে একটা মানে হৈ হুল্লাস, এই হৈ হুল্লাসে আমরা মানে রাত্রেবেলা না পারছি আমরা পড়তে, না পারছি ঘুমাতে, না পারছি মানে
জিনিসটি হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, যে মানে মদের যে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা আমরা চাই একেবারে মুছে দিতে। দেশবাসীর পোলা ফাইন খারাপ হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, লেখাপড়া হইতে আছে না, হ্যাঁ অত্যাচার অনাচারে সংসার ধর্ম নষ্ট হয়ে যেতে আছে, মানে বউ পর্যন্ত সারা শান্তি হয়ে যেতে আছে, ঘরে ডেক করে কোবাই একাবে যা ইচ্ছা তা করে, খুব অত্যাচার অনাচার চলছে, এটা আমরা শাসন চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুই যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই যাত্রী। ঘটনা রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। অফিস শুরুর মুহূর্তে ঘটে যান দুর্ঘটনা। রাধানগর থেকে TR01B 4362 নম্বরের যাত্রীবাহী অটো জিবি যাচ্ছিল। সার্কিট হাউস সংলগ্ন রাস্তায় TR01C 2126 নম্বরের অপর একটি অটো এসে যাত্রীবাহী অটোকে সজোরে ধাক্কা মারে। এতে উভয় অটোর দুই যাত্রী গুরুতর আহত হয়। অন্যান্যদের আঘাত তেমন না হলেও সকলেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে একটা অটো ওভারটেক করতে গিয়ে আরেকটা অটো লাগাইছে, আর একটা অটো সাইড করতে গিয়ে ব্রেক ধরছে। এই মোটামুটি পিছিয়ে থেকে আরো দুইটা অটো বাড়ি দিচ্ছে। এর মধ্যে অটোলার ক্ষয়ক্ষতি যতটুকুই হোক, কিন্তু আপনার যানবাহনের কারণে যারা যাত্রীরা ছিল তারা মানে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে কিছু উইন্ডেড হয়েছে। একটা বাচ্চা ছেলে শিশু খুবই ব্যথা পাইছে, তার মাও ব্যথা পাইছে। তারা এখন আপাতত আপনার ট্রিটমেন্টের লিগে জীবিত পাঠানো হয়েছে। আমরা এখানের ছেলেরা মিলে জীবিত পাঠাইছে। ঘটনাটা হলো আপনার অফিস টাইমে নিয়ার অ্যাবাউট 10:55 11টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরে স্থাপিত হলো তিরুপতি মন্দিরের ভিত্তিপ্রস্তর। 16 কানি জমিতে গড়ে উঠবে এই মন্দির। এর ব্যয়ভার ধরা হয়েছে 55 কোটি টাকা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিরুপতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কৈলাসহরে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চেন্নাইয়ের শৃঙ্গেরি মঠের সিইও শ্রী গৌরীশঙ্কর। অনুষ্ঠানস্থল ছিল কৈলাসহরের বলেহর গ্রাম। এখানে 16 কানি জমিতে গড়ে উঠবে তিরুপতি মন্দির। এজন্য ব্যয় করা হবে 55 কোটি টাকা। মন্দিরের পাশে স্কুল, অতিথিশালা, লাইব্রেরি ও গড়ে উঠবে। মনু নদীর পাশে এই মন্দির গড়ে উঠলে পর্যটকরাও আসবেন এখানে, এমনটাই আশা করেন উদ্যোক্তারা। ইতিমধ্যে নির্মাণস্থলের চারদিকে ফেন্সিংও করা হয়েছে। We saw young children coming and dancing in our traditional style. We saw a good musician singing in our traditional style. But this tradition itself will go away if we don't give it to our younger generation. So how to give this to our younger generation, how to make them interested in all this will be our concern. Our culture and our tradition and maintenance and sustenance of tradition and culture will be our main scope of activity here. কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 নভেম্বর থেকে রাজধানীর সুকান্ত একাডেমিতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতা। সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই এর রাজ্য নেতৃত্বরা। এবারও আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতার আয়োজন করেছে এসএফআই। রবিবার থেকে সুকান্ত একাডেমিতে শুরু হবে এই প্রতিযোগিতা। 3 দিনের নাটক প্রতিযোগিতার মঞ্চ করা হয়েছে অজিত পান্ডের নামে। 9 নভেম্বর আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতার উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব শিশির দেব। প্রধান অতিথি থাকবেন আগরতলা পৌর পরিষদের চেয়ারম্যান ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। মোট 15টি কলেজ দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। কবি নজরুল মহাবিদ্যালয়ের নাটক দামিনী দিয়ে শুরু হবে উদ্বোধনী পর্ব। নাট্য ব্যক্তিত্ব নীরেন ঘোষ, স্বপন চক্রবর্তী এবং হারাধন দত্তকে সংবর্ধনা জানানো হবে। 3 দিনের নাট্য প্রতিযোগিতা শেষ হবে 12 নভেম্বর। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। সাংবাদিক সম্মেলন করে আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতার ঘোষণা করেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ছিলেন রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, সহ সম্পাদক অরিন্দম বিশ্বাস, নিতাই চক্রবর্তী প্রমুখ। আমরা শুরু করি আমাদের 2010 সাল থেকে আমাদের এই নাটক প্রতিযোগিতা শুরু হয়। পরপর 4 বছর আমরা সফলতার সঙ্গে আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতা আমরা সংগঠিত করি। এই বছর আমরা আমাদের এই নাটক প্রতিযোগিতার আমরা স্লোগান ঠিক করেছি যে এসো এসো বাইরে এসো আমার হাত ধরো। এই স্লোগানটা বেস করে আমাদের রাজ্যের আগরতলা সুকান্ত একাডেমিতে আমাদের এই আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতা আমরা আমাদের এই মঞ্চে নামকরণ করেছি। 4 দিন ব্যাপী যে মঞ্চে নাটক প্রতিযোগিতা সংগঠিত হবে, অজিত মঞ্চ। তো আমাদের দেশের বিখ্যাত গণসঙ্গীত শিল্পী, অন্যতম শিল্পী, আমাদের রাজ্যে অসংখ্যবার আমাদের রাজ্যের এই গণসঙ্গীতের নানা ধরনের কর্মসূচি নিয়ে তিনি আমাদের রাজ্যে হাজির হয়েছিলেন।
আমরা ওনার নামে আমাদের এই নাটকের মঞ্চের নামকরণ করেছি। 9 থেকে 12 নভেম্বর এই 4 দিন ব্যাপী নাটক প্রতিযোগিতা সংগঠিত হবে আমাদের সুকান্ত একাডেমি হলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া দুষ্কি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে উপজাতি সংগঠন আইপিএফটির নেতৃসহ 80 জন ভোটার আইএমপিটিতে যোগদান করে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে বিধানসভা নির্বাচনের পাকলগ্নের মতো দলবদল শুরু হয়েছে। তেলিয়ামুড়ার দুষ্কি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে উপজাতি সংগঠন আইপিএফটির নেত্রী 2013 সালে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বে দলত্যাগ করে অপর উপজাতি সংগঠন আইএমপিটি দলে যোগদান করেন। এই উপলক্ষে তেলিয়ামুড়া দুষ্কি এলাকার মোহরপাড়া গ্রামে অনুষ্ঠানে আইএমপিটি দলের সভাপতি প্রাক্তন বিধায়ক বিজয় রাঙ্কল, প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র জমাতিয়া, আইএমপিটির কেন্দ্রীয় কমিটির নেতা জগদীশ দেববর্মা, অমিয় দেববর্মা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই দলত্যাগ অনুষ্ঠানে আইএমপিটি দলের যে মহিলা পুরুষ সহ 80 জন আইএমপিটি দলে যোগদান করেছেন তাদের মধ্যে অমরপুর, ওমপি, শিলাছড়ি, তেলিয়ামুড়া এবং সদর এলাকার কর্মীরাও আছেন। অনুষ্ঠানে পাতালকন্যা জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে দলত্যাগের কারণ হিসাবে বলেন, আইপিএফটি দলে নেতৃত্বের অভাব রয়েছে। আপনারা সবাই শুনছেন আমাদের কয়েকজন যে বক্তব্য রাখলেন। আজকে আমাদের মেইন প্রোগ্রামটা হলো যে আমাদের মাননীয় পাতালকন্যা জমাতে এবং ওনার সহকর্মীগণ ত্রিপুরা বিভিন্ন স্থান হইতে ওনারা আসছেন। সবাই আসতে পারে নাই, কিন্তু যারা আসছেন ওনাদেরকে আমরা হার্টেলি ওনাদেরকে আমরা গ্রহণ করি এবং ফেলিসিটেশন আমরা দিই, কারণ তারা আমাদের এই এক্সিস্টেন্সের আন্দোলনে, আমাদের অস্তিত্বের আন্দোলনকে তারা খুব বুঝে শুনে তাদের মন পরিবর্তন হলো এবং তারা উনি বললেন যে তারা দেখতে পারতেছে যে আইএনপিটিতেই যে আমাদের आइनपिटिं कायसा सिनि बरक दफानि कायसा राइट प्लेटफर्म जे जागाव जों एकता खालाय सामुं थांजानाय थानसाख्लाय सामुं थांजानाय कायसा जागा इके जे कुनु सिनि बरक दफानि दाबि थावनो जों थानसाख्लाय तांके सिमानाय बनि बागै थानसा पयलास जों कतर थानसानि परिस्थितिनि बरक जातिनि सामुंगो जों। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের লেম্বুছড়ার উপর বৃষ্টি নির্মাণের ফলে উপকৃত হয়েছে দুপাড়ের জনগণ, এতে খুশি প্রত্যেকে। একটি ব্রিজই পাল্টে দিয়েছে দুটি পাড়ার জীবনযাত্রা, হাসি ফুটিয়েছে স্থানীয় জনগণের মুখে। বলছিলাম তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের লেম্বুছড়ার উপর নির্মিত কেন্টিলিভার ব্রিজটির কথা। ব্রিজটি যুক্ত করেছে দক্ষিণ পুলিনপুর ও করকরি এই দুটি পাড়াকে। এটি তৈরি করতে ব্যয় হয়েছে 11,93,763 টাকা। তেলিয়ামুড়া ব্লকের আর কয়েকটি পঞ্চায়েতের ন্যায় পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতও একটি উন্নয়নশীল পঞ্চায়েত। এখানে বসবাসকারী জনগণের বেশিরভাগই পেশায় দিনমজুর, আছে কৃষিজীবীও। গোটা পঞ্চায়েতই এখন ভাসছে উন্নয়নের জোয়ারে। এলাকার মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসে উন্নয়নের কাজ চলছে, বদলে যাচ্ছে এলাকার চেহারা। পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই দাস এক সাক্ষাৎকারে জানান, এটি ছিল দক্ষিণ পুলিনপুর ও করকরি এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা। তাদের সমস্যার কথা চিন্তা করেই আমরা ক্যান্টিলিভার ব্রিজ তৈরির একটি প্রস্তাব পাঠাই ব্লকে। ব্লকও অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে কাজটি শুরু করে। ইতিমধ্যেই এর কাজও প্রায় শেষের পথে। ব্রিজটি হওয়াতে দক্ষিণ পুলিনপুর ও করকরি এলাকার মানুষের মধ্যে স্বস্তি এসেছে। ব্রিজটা হওয়ার আগে এখানকার মানুষ কিভাবে চলাফেরা করতো? এই সরালার উপরে একটা বাসের সাক্কা ছিল, এটা দিয়ে চলাফেরা করতো। আর সময় সময় ওই বর্ষার সময় বেশি বৃষ্টি যখন হইতো তখন তো অনেক সময় সাক্কাটা ভাঙিয়ে লাগা সরা দিয়ে মানুষ চলাফেরা করতো। পাশাপাশি এত বড় একটা মাঠ, এই মাঠের বেশিরভাগ মালিক হইল জমিনের মালিক, বেশিরভাগ ওই পাড়ারই। তো তারা গোবর সার ইডি নেওয়ার ক্ষেত্রে অনেক আগে যে জায়গা মাথাত কইরা বা বার কইরা নিত, অনেক ঠেলা গাড়ি দিয়ে নিতে পারে, 4 চাকা অটো দিয়ে নিতে পারে। এতে একটা যেমন সুবিধা হয়েছে, ঠিক ফসল কাটটা ফসলটা গড় আননের ক্ষেত্রে এই গাড়ি ব্যবহার করিয়া বা ঠেলা ব্যবহার করিয়া আনা যায়। লেবার থেকে অনেক খরচ বাঁচে। পাশাপাশি আগে মাঠের মধ্যে ধান রাখলে অনেক সময় চুরি টুরি হইতো, এটার থেকেও মানুষ একটা উপকার পাচ্ছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট,